আমি কখনো ভাবতে পারিনি আমার ফ্যামিলি আমাকেও বিশ্বাস করবে, সাধারণ একটা মেয়ের কথা বিশ্বাস করবে আর আমাকে বাসা থেকে বের করে দেবে। আমি সামি, পরিচয় বলতে বর্তমানে এতটুকুই আছে। যখন আমি ছোট ছিলাম তখন আমার মামাতো বোনের সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল পারিবারিকভাবে। যখন আমি বড় হই আমার ভিতরেও তো ভালো লাগা কাজ করতে পারে, আমিও তো কাউকে ভালোবাসতে পারি, কিন্তু আমার ফ্যামিলি আমার কোনো কথা শুনলো না। তারা চাইতো আমি যেন মায়াকে বিয়ে করি। তাদেরকে কত করে বুঝাইলাম যে আমি মায়াকে না অন্য একজনকে ভালোবাসি, কিন্তু কেউ আমার কোনো কথা শুনলো না। জোরপূর্বকভাবে তারা আমার বিয়ে ঠিক করলো, কিন্তু আমি রাজি ছিলাম না। বিয়ের দিনই আমি বাসা থেকে পালিয়ে আসি। প্রায় 1 মাস পর যখন বাসায় ফিরি তখন আমাকে দেখে সবাই যেন ভূত দেখার মতো চমকে গেল। দেখলাম মায়া আমাকে দেখে দৌড়ে আমার কাছে আসতে যাবে, তখন আমি তাকে থামিয়ে দিলাম আর বললাম, আপনি কি বেহায়া এখনো এখানে পড়ে আছেন? মায়া বলল, স্বামী তুমি এটা কি বলছো? আমি তোমার হবু বউ। স্বামী বলল, তুমি আমার হবু বউ কিন্তু আমার বউ না। তখন মায়া একটু লজ্জা পেল আর সেখান থেকে চলে গেল। মা এসে সচয়ে আমাকে একটা থাপ্পড় মারল আর বলতে লাগলো, আমাদের নাক কাটছিস তুই, মান সম্মানের কথা ভাবলি না? আমি বললাম, দেখো আম্মু, আমি তোমাকে একবার না বারবার বলেছি আমি মায়াকে বিয়ে করতে পারবো না। তখন আব্বু বলল, আমার বাসায় এই নিমক হারামের কোনো জায়গা নেই। আমি বললাম, দেখেন আব্বু, যদি আপনারা বলেন আমি এই বাসা থেকে চলে যেতে তাহলে আমি চলে যাব, তবুও আমি মায়াকে বিয়ে করব না। তখন আব্বু রেগে আমাকে মারতে আসবে। তখন ভাবি এসে আমাকে বলল, ও ছোট মানুষ, ও বুঝে না, ভুল হতে পারে। ভাবি বলল, স্বামী তুমি আমার সাথে আমার রুমে আসো, তোমার সাথে কিছু কথা আছে। আমি বললাম, আচ্ছা ভাবি। আর আপনাদেরকে তো একটা কথা বলা হয়নি, ভাবি হলো মায়ার আপন বড় বোন। রুমে যেতেই ভাবি আমাকে বলল, দেখো স্বামী, মায়া কিন্তু মেয়ে হিসেবে খারাপ না, আমার বোন। আমি জানি ও ছোট থেকে তোমাকে ভালোবাসে, তোমাকে নিয়ে ও স্বপ্ন দেখেছে। আমি বললাম, দেখেন ভাবি, আপনি তো বুঝেন আসলে আমি মেঘলাকে ভালোবাসি আর মেঘলাকে ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না। ভাবি বলল, তোমাকে আজকে রাতটুকু সময় দিলাম, ভেবে আমাকে জানাবে। আমি রাত দেখিয়ে সেখান থেকে চলে আসলাম। ওরা যা মন চাই করুক, রাতে আমার কোনো কিছু আসবে যাবে না। আমি মেঘলাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। রাতে শুয়ে শুয়ে মেঘলার সাথে কথা বলছি, ঠিক তখন আমার রুমে মায়া আসলো। মায়া এসে আমাকে বলতে লাগলো, আপনার সাথে আমার কিছু কথা আছে। আমি বললাম, কি কথা? মায়া বলল, সত্যি করে একটা কথা বলবেন? আমি বললাম, হ্যাঁ। মায়া বলল, আপনি আমাকে ভালোবাসেন? আমি বললাম, আমি কি আপনাকে কখনো বলেছি আমি আপনাকে ভালোবাসি? মায়া বলল, তাহলে আপনি কাকে ভালোবাসেন? আমি বললাম, তোমাকে একবার না তোমাকে বারবার বলেছি আমি মেঘলাকে ভালোবাসি। মায়া বলল, মেঘলার কাছে কি আছে যেটা আমার কাছে নেই? এই বলে মায়া নিজের শরীর থেকে পূর্ণাটা নিচে ফেলে দিল আর আমার দিকে এগুতে লাগলো। আমি বললাম, এই কি করছেন আপনি? মায়া বলল, আমি যা করছি আমার ভালোর জন্যই করছি। আমি বললাম, প্লিজ আপনি আমার কাছে আসবেন না। ওই পাশ থেকে মেঘলা বলতে লাগলো, স্বামী কি হয়েছে? আমি বললাম, মেঘলা। আর কিছু বলতে পারলাম না। মায়া আমার উপর ঝাঁপিয়ে পড়েছে আর আমাকে চেপে ধরে বলছে, সত্যি করে বলবেন আপনি কি আমাকে বিয়ে করবেন? আমি বললাম, কখনোই না। তখন মায়া যা করলো তা দেখার জন্য মোটেও আমি প্রস্তুত ছিলাম না। মায়া নিচের কাপড় ছিঁড়ে ছিঁড়ে বাঁচাও বাঁচাও করে চিৎকার করতে লাগলো। আমি বললাম, এই আপনি কি করছেন? রুমের দরজা খোলা আছে, ওনারা দেখলে কি ভাববেন? মায়া বলল, যা ভাবার তা ভাবু। মায়া আমার কোনো কথা শুনছে না, পাগলের মতো এসব করছে। মায়ার চিৎকার শুনে আব্বু আর ভাবি দৌড়ে আসছে আর মায়া তাদেরকে আসতে দেখি আমার উপর থেকে সরে গেলাম আর একটা সাইডে চেপে বাবাকে উদ্দেশ্য করে চাপ বলল। তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। মায়া বাবাকে বলল,